গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে পাচার করা হয়েছে 24,600 কোটি ডলার, যার বর্তমান বাজার মূল্য 28 লক্ষ কোটি টাকা। দেড় দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় 18 লাখ কোটি টাকা। দেড় দশকে শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে 15.5 লাখ কোটি টাকার বেশি। কি মাথা ঘুরাচ্ছে? হ্যাঁ, গত 15 বছরে এমনটাই হয়েছে আমাদের দেশে। কখনো কি ভেবে দেখেছেন আমাদের দেশের পাচারকৃত অর্থ দিয়ে প্রতি বছর 6টি পদ্মা সেতু তৈরি করা সম্ভব ছিল, এবং গত 15 বছরে যে টাকা পাচার হয়েছে সেই টাকা দিয়ে 84টি পদ্মা সেতু এবং 56টি মেট্রো রেল তৈরি করা সম্ভব ছিল। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে পাচার করা হয়েছে 24,600 কোটি ডলার, যার বর্তমান বাজার মূল্য 28 লক্ষ কোটি টাকা। আমাদের দেশে উন্নয়নের কথা বলে আমাদেরকে বোকা বানিয়ে গত 15 বছরে পাচার করা হয়েছে 28 লক্ষ কোটি টাকা। গত 15 বছরে যে টাকা পাচার করা হয়েছে সেই টাকা দিয়ে যদি ব্যবসা বাণিজ্য, কলকারখানা ইত্যাদি তৈরি করা যেত, আমাদের দেশের বেকারত্বের হার অনেকখানি কমতো। আমাদের দেশের অর্থনীতি আজকে এই অবস্থায় থাকতো না। এই দায় কার? এই দায় কে নেবে? এই দায় কি শুধু রাষ্ট্রের? না, এই দায় আমাদেরকেও নিতে হবে। একটা ছোট সরকারি কর্মজীবী শত শত কোটি টাকার মালিক, ঢাকা শহরে তার কয়েকটি ফ্ল্যাট। আমরা কি কখনো প্রশ্ন করেছি তার স্যালারি কত? এই স্যালারি দিয়ে কিভাবে সম্ভব ঢাকা শহরের মতো জায়গায় এতগুলো ফ্ল্যাট তৈরি করা? আমরা কখনো প্রশ্ন করিনি। তাই আজকে এই দায় আমাদেরকে নিতে হবে। গত 15 বছরে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে, এরপর ছিল ভৌত অবকাঠামো, এরপর বিদ্যুৎ, জ্বালানি ও তথ্য প্রযুক্তি। ঘুষ যেন আমাদের দেশের বৈধ একটা সিস্টেম। গত 15 বছরে ঘুষ ছিল যেসব টাকা রাজনৈতিক ব্যক্তিরা পাচার করেছেন তার পরিমাণ হচ্ছে 1,40,000 কোটি টাকা। ভাবতে পারেন যে ঘুষটাকে আমরা ঘুষ মনে করি না, একটা সাধারণ সিস্টেম বলে চালিয়ে দিই। সেই ঘুষের টাকা 1,40,000 কোটি টাকা। পাচারের টাকায় বাড়ি গাড়ি দুবাইয়ে বাংলাদেশিদের হচ্ছে 532টি, এবং মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছেন 3,600টি। শেয়ার বাজার থেকে আত্মসাৎ করা হয়েছে 1 লক্ষ কোটি টাকা। এরপর আসে লুটপাট। প্রকল্প থেকে লুটপাট 3.25 লক্ষ কোটি টাকা। কি মাথা ঘুরাচ্ছে? হ্যাঁ, গত 15 বছরে এমনটাই হয়েছে আমাদের দেশে। ব্যাংকিং খাত আমাদের দেশে ব্ল্যাক হোলের মতো। দেশের ব্যাংকগুলো দুর্দশাগ্রস্ত, ঋণের পরিমাণ 6,75,000 কোটি টাকা, যা দিয়ে 13টি মেট্রো রেল এবং 22টি পদ্মা সেতু তৈরি করা সম্ভব ছিল। প্রতি বছর মোট জিডিপির 3.4% পরিমাণ অর্থ পাচার করা হয়েছে। গত 2023 থেকে 24 অর্থ বছরে রপ্তানি আয় ও প্রবাস আয়ের 1/5 টাকা পাচার করা হয়। বিদেশি ঋণ ও বিনিয়োগ হিসাবে যত অর্থ আসে তার দ্বিগুণ পরিমাণ পাচার করা হয়। এই দুর্নীতি ও অনিয়মের জন্য সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে গড়ে উঠেছিল এক ধরনের আদাত, টপ টু বটম দুর্নীতিগ্রস্ত। একটা দেশের শিক্ষা ব্যবস্থা, বাজার ব্যবস্থা, শেয়ার বাজার, ব্যাংকিং খাত, হসপিটাল ইত্যাদি প্রত্যেকটি অঙ্গনে কিভাবে টপ টু বটম দুর্নীতিগ্রস্ত হয়, এটা কি সম্ভব? আদৌ সম্ভব? এই দায় শুধুমাত্র রাষ্ট্রের না, এই দায় আমাদের। কেন আমরা ভয়েস রেজ করিনি? আমরা যদি ভয়েস রেজ করতে পারতাম তাহলে আমাদের এত দুর্নীতি সম্ভব ছিল না। আমাদের দেশে অনেক সাধারণ মানুষ অনেক কষ্ট করে টাকা উপার্জিত করে। এই টাকা যদি আমাদের দেশে থাকতো, আমাদের দেশ আজকে অনেক এগিয়ে যেত। তো আমরা ভয়েস রেজ করি এবং দুর্নীতি মোকাবেলা করি।